হিন্দু ভয় খাই মিলে আজ আমি বাংলাদেশের ইস্যু আইতাছে তোর বাপে এই চুদি ভাই তই যদি বাংলা দেখি বাংলাদেশৰ পৰা পলাই আহিছ এই অসমত কি কৰি আছ আপোনালোকক দেখুৱাম আসলতে লামডিঙত কি হৈছিল লামডিঙৰ কাণ্ডত যেটো মূল অভিযুক্ত এইজন ব্যক্তি আছিল কারণ হিন্দু ভয় খাই মিলে আজ আমি বাংলাদেশের ইস্যু হিমন্ত বিশ্ব শর্মার কথা আশার যেটো কারণ হিন্দু ভয় খাই মিলে আজ আমি বাংলাদেশের ইস্যু হিমন্ত বিশ্ব শর্মার তাৰ মানে তই বাংলাদেশৰ পৰা পলাই আহিছ বাংলাদেশৰ পৰা পলাই আহি অসমত আহি পিনি হিন্দু মুছলমানৰ মাজত বিভাজন আনিবলৈ চেষ্টা কৰি আছ তই হিন্দু মুছলমানৰ সংঘাত লগাবলৈ চেষ্টা কৰি আছ মই এইটো ভিডিঅ'ৰ জৰিয়তে অসম আৰক্ষীক আহ্বান কৰিম অনতিপলমে এই বাংলাদেশীজনক এক ৰাউণ্ড কিক মাৰি আপোনালোকে ব্ৰহ্মপুত্ৰ পাৰ কৰি দিয়ক ই অসমত থাকিলে অসমৰ সমাজৰ কাৰণে অহনি সংকেত আৰু বন্ধুসকল মই আজি আপোনালোকক দেখুৱাম আসলতে লামডিঙত কি হৈছিল লামডিঙৰ কাণ্ডত যেটো মূল অভিযুক্ত এইজন ব্যক্তি আছিল আৰু এইজন ব্যক্তিয়ে মানুহৰ ঘৰত টিউচন লৈ পিনে যিবিলাক কোৰাণ শিক্ষা দি আছিল তাত গৈ পিনে কি ধৰণৰ অত্যাচাৰ কৰিছিল এই পুৰুষ কক মহিলা কক গৰ্ভৱতী মহিলাক লৈকে থাকতে অত্যাচাৰ কৰিছিল নিৰ্যাতন কৰিছিল সৰু সৰু কণ কণ ল'ৰা ছোৱালীক নিৰ্যাতন কৰিছিল এইটো ভিডিঅ' মই আপোনালোক সম্পূৰ্ণ দেখুৱাম এইটো ভিডিঅ' অলপ স্কিপ নকৰিব আৰু সম্পূৰ্ণ চাব আসলতে লামডিঙত হৈছিল কি ভিডিঅ'টো চাই থাকক আমি প্রেগনেন্ট আমার মারবেন না তখন তারা জবাব দিল যে তোর পেটের থেকে তো জিহাদি আসবে তোরা মিয়া লামডিং এ থাকতে পারবি না তখন আমি ওদেরকে বললাম যে তোমরা লামডিং এ সাইনবোর্ড লাগাই দাও হইতে পারে মাদ্রাসা পড়া কি লিখে পড়াও তোমরা আমি যে দেখেন আমরা তো নামাজ পড়তে লাগে আমাদের নামাজ পড়বার জন্য আমরা আচ্ছা কি ছিল আপনাদের সাথে আমার নাম সলিমুদ্দিন আমি লামডিং ইটাবার চ্যারিটিতে থাকি আমি আমটিলা 2 নং দরং দেশার আমি 10:30টার সময় টিউশন পড়াইতে যাই ওখানে ভিডিওটো মানুষ একজন আর 2-3 জন মানুষ লাগে নিয়ে আমার মারতে যায় আমি ওখানে কেন পড়াইতে তখন আমার বহুত মারধর করে এই বাচ্চা দুইটারও বহুত মারে আর আমার বহুত বেশি মাথাতে মারে আর গলা টিপিয়ে ধরছিল আর কইতেছিল যে মানুষের মারিয়া লাই যাতে এমন ভাবে মারা যাতে মানুষ মরিয়া যায় যখন দেখা না যায় এখানে প্রশাসনে কি কিছু করে না প্রশাসন নাই আমার নিয়ে যাইতে বহুত লেট হয়ে গেছে তার অন্য কোনো জায়গায় ছিল তারপরে তারা যাইতে লেগে লেট হয়ে গেল তারা যাওয়ার পরে অলপ স্কিপ ন করাকে চাবো আর তারা কিসের জন্য গেছিল কি সম্পূর্ণ বর্ণনা এই ভিডিও পাবো আমারে শুধু জিজ্ঞাসা তুমি কে আমি বললাম আমি তো আমার নাম করলাম আর পরপর করলাম আমি লামডিং থেকে চাইলেতে থাকি এখানে আমি টিউশন পড়াই আর যে গেলাম না তুমি জিহাদি শিক্ষা দাও তোমার বহুত ধরনের গালাগালি করছে এগুলো করলো তারা আচ্ছা তুমি ওখানে কি করতে গেছিলে পড়াইতে গেছি পোলাপেন্টে ওখানে 12 জন ছাত্র ছিল বাচ্চাটারও মারছে মেয়েটা আসলে যে মেয়েটা বাংলাদেশৰ পৰা আহি অসমত হিন্দু মুছলমানৰ বিভাজন আনিবৰ চেষ্টা কৰি আছে দেখি আপনি এই যে মেয়ে লোকটা প্রেগনেন্ট 8 মাসের মেয়ে লোকটারও অনেক মারধর করছে তারা পেটে লাত মারছে মেয়ে লোকটা বলছে আমি প্রেগনেন্ট আমার মারবেন না তখন তারা জবাব দিল যে তোর পেটের থেকে তো জিহাদি আসবে লামডিং এ তো এটা রাখার দরকার নাই কোটা তার পেটে অনেক মারধর করছে তারপরে এই যে উনি আসিল উনিরও মাথাত মারছে তারা বলছে যে কাউরে এরকম স্পট করবে যেটা দেখা যায় না জুনাবরে যখন জুনাবরে যে হাতটা ভেঙে দিয়েছে জুনাবরে যখন মাথাতে বাড়ি দিতে আসছে তখন আমি জুনাবের মুখে দিয়ে গিয়া মানে জঘন্য অপরাধী ব্যক্তি তারা মুখে মানে কইতেছে আর মারতেছে যে এরকম ভাবে মারবি যাতে তারা কেউ দেখাইতে না পারে কিন্তু তারা ভিতরে ভিতরে জখম হয়ে তারা মারা যায় তারপর যখন আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা তো একবার আগে যদি ওয়ার্নিং দিতা যে তোমরা এখানে টিউশন পড়াইতে পারবা না ওয়ার্নিংটা দিয়ে তারপর মারধর করতা হওয়ার পর তারা বলছে তখন কি গরমি বাইরে গেছে নাকি তখন আমার ভাইয়ে জিজ্ঞাসা করলো যে আমার তো গরমি বাড়ে নেই কিন্তু তোমরা মারধরটা না করে আগে ওয়ার্নিং দিতা তারপরে যদি আমরা নেক্সট এই কামটা করতাম মারধর করলে ভালো লাগতো ও আমার ভাইরে কইছে যে তোর মতো ছেলেরে আমি লামডিং এ ওপেন মার্ডার করে ফালাই এরকম তোরা মিয়ারা কি করবি আমরা দেখা নিব যখন আমি ভাইরে ধরে মারতে মই এইটো ভিডিঅ'ৰ জৰিয়তে অসম চৰকাৰ অসম প্ৰশাসন আৰু ৰাষ্ট্ৰীয় বজৰং দলৰ সদস্যসকলক মই প্ৰশ্ন কৰিব খুজিছোঁ যে ভাৰতবৰ্ষত থাকি পিনেই ভাৰতবৰ্ষৰ সকলো জাতি জনগোষ্ঠী সকলো ধৰ্মাৱলম্বী মানুহে নিজৰ নিজৰ ধৰ্ম পালন কৰিবলৈ অধিকাৰ আছে নাই যদি আছে তেনেহ'লে ভেদাভেদ কিয় আপোনালোকে ভিডিঅ'টো চাই থাকক গেল তারা পুলিশ আসিল সামনে গাড়িতে করে নিয়ে পুলিশ গাড়িতে তখন ভাইরে ওরা ঘেটিতে ধরছে মারতে তখন আমি মধ্যে গেলাম মধ্যে যাওয়ার পর ভাইরে আমি ছুটানোর পর আমি ওরে ধাক্কা দিলাম যে তোমরা কেন মারধর করতেছো এখন তো পুলিশ আছে তোমাকে অসুবিধা কি কয় আমগো অসুবিধা তোরা মিয়া লামডিং এ থাকতে পারবি না তখন আমি ওদেরকে বললাম যে তোমরা লামডিং এ সাইনবোর্ড লাগাই দাও যাতে লামডিং এ মিয়া থাকতে না পারি আইনের প্রশাসনের তোমরা ব্যবস্থা নাও লামডিং দিয়ে মিয়া খেদাতে তোমরা এরকম মারধর করে মিয়া খেদাইতে পারবে না আর যদি মারধর করতে লাগে সব মিয়া একলগে ডাইকা নিয়ে তোমরা লাইন করে দাঁড়া করে গুলি করে মেরে দাও তখন তারা বলছে এগুলো সব ব্যবস্থা মাত্র শুরু হয়ে হয়েছে তখন টেলার দেখাইতেছি ব্যবস্থা তো হতো এই হয়ে তারা শুরু করে এটা তো শুরুয়াত আমাকে আমি গেছিলাম আমি যখন গেছি তখন গিয়া দেখলাম তারা মারতে
কি হয়েছে? স্যারে বললো কি সে আমরা এখানে কি করা হয়? আমি বলছি দেখেন স্যার, এখানে বাচ্চা দুইটা পড়ানি হয়, আমাদের মাদ্রাসা পড়া। স্কুল না নেই, স্কুলে পড়াইতে পারো না নাকি? আমি বলছি না স্যার, স্কুলে তো পড়ায়, আমাদের বাচ্চাগুলো সব বিষয় কই স্কুলে পড়ায়? আমি বলছি হ্যাঁ, আমাদের বাচ্চাগুলা বিয়ে পর্যন্ত পড়ছে। ওই বিশ্বাসও করেন। আমি বলছি আপনারা কি বিশ্বাস করবো? আপনারা জিজ্ঞাসা করেন, আমরা মাস্টার রাখছি, একটা বাচ্চার পিছনে 2-3টা মাস্টারে পড়াইতেছে মাস্টারে। কয় না, এটা হইতে পারে না, মাদ্রাসা পড়া কি লিগে পড়াও তোমরা? আমি বলছি দেখেন আমরা তো নমাজ পড়তে লাগে, আমাদের নমাজ পড়বার জন্য আমরা 2-3টা মানে সূরা কালাম শিখেতেই লাগে। না মানে না হেরে, ওদের চশমালাটা কোনো কিছু বললো না। ওদের ছোট বাচ্চাগুলো ছেলেগুলো আমার হাত ধরে টাই না পুরো আমার এখানে পুরো একদম ফালাই, যে এখানে আটু সটু পুরো একদম ইসে করে দিছে, মানে কইতেই চান্স দিল। আমি আপনার নামটা কি? হাসিনা বেগম। আমি বললাম যে তোমরা যে স্কুল পড়াইছো তাদের তোমরা কি লেগে এত শিক্ষা দিছো? এত ছোট ছোট বাচ্চা, 15 বছর 14 বছরের বাচ্চা। আমি তারা কি, আমাদের বাচ্চা যদি এরকম বলতো আমরা বাচ্চারা জবাব মারতাম। কেন কি এরকম কেন করে? আমি তো একটা বড় জন। কি না, এটা হবে না, তোমরা কি শিক্ষা দাও? আমরা বলে চুর করি, মুরগি চুর করি, মুসলমানে মুরগি চুর করে, তোমার বোম ফাড়ায়, সব মুসলমানে বিলে মাদ্রাসা পড়ে বিলে এগুলো করাই। তখন আমি বলছি মাদ্রাসা পড়ে যদি এরকম হয় তা আমাদের বাচ্চাগুলো আজকে তো একটা হাত দিয়ে কেউ মারতেছে না, পিটতেছে না। তোমাদের বাচ্চাগুলো তো এত শিক্ষা দরকার, তোমাদের বাচ্চাগুলো কি লেগে এরকম শিখাইছো? দেখো তো তোমার সব তো বাচ্চা পোলাবে নেই, এগুলা যেন এরকম করতেছে।